দরজা বন্ধ করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বলে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা রহমাতুল লিল আলামিন গরিব মানুষ, আমার আব্বা পাঞ্জাবে সেলাই করিয়া পরে, আমার আব্বা জুতা সেলাই করিয়া পরে। ও আল্লাহ, ইহুদির মেয়েরে তো ওয়াদা দিলাম কালকে বিয়ের মধ্যে যাব, দামি শাড়ি না হইলে কেমনে যাও? আমি আমার আব্বারও বলতে পারবো না, আমি দামি শাড়ি কিনতেও পারবো না। আল্লাহ, তুমি একটা শাড়ির ব্যবস্থা করিয়া দাও। গভীর রাত্রে ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানিগুলো সারিয়া কান্দে, আল্লাহ, একটা কাপড়ের ব্যবস্থা করিয়া দাও, আমি আমার আব্বার কাছে কইতে পারবো না, আমার মাও দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, তুমি না দিলে বিয়েতে আমি কেমনে যাব? বিয়েতে না গেলে মুসলমানদেরকে মিথ্যাবাদী বলবে, মুসলমানদেরকে আমানতের খেয়ানতদার বলবে। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করিয়া মুনাজাত শেষ করিয়া ঘুমাইয়া গেল। ফাতেমা যখন ঘুমাইয়া রইল একা একা, হঠাৎ করে ফাতেমা যখন ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জায়গা দেখে মাতার কাছে জান্নাতি একটা নূরের বক্স দেখা যায়। আল্লাহু আকবার বলে। নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মুন্সিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুন্সিগঞ্জ জেলার স্থানীয় আমার মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ভালোবেসে ইহকাল জীবনে কল্যাণ, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, আল্লাহ পাকের ঘর মসজিদে আমাদেরকে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই সুমহান মালিকের দরবারে উঁচু কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান না করতেন আমরা কি আসতে পারতাম? আল্লাহ তৌফিক দান করেছে বলে আসতে পেরেছি। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো এর অনুকূলে অতি সংক্ষেপে কিছু আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমাকে আমল ও ইখলাসের সহিত বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুকূলে একটি হাদিসও আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসটির অর্থ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি তওবার মতো তওবা করে তার যেন কোনো গুনাহই নাই। একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ, একটা মানুষ যখন তওবা করে এমন নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে যারা গুনাহ করে আর গুনাহ করার পরে তওবা করে, এরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি। আমাদের ঘন্টায় ঘন্টায় গুনাহ হয়, মিনিটে মিনিটে গুনাহ হয়, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়, তারপরও তওবা করি না, তারপরও কান্নাকাটি করি না। আর আমাদের নবীর, যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, নবীর কি গুনাহ আছে? যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আপনার আগেও গুনাহ নাই, আপনার পরেও গুনাহ নাই, অথচ ওই নবী দৈনিক কখনো ৭০ বার, কখনো ১০০ বার তওবা করেছেন। অথচ আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করতেছি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতেছি, কিন্তু তারপরও আমরা তওবা করি না। মৃত্যুর ভয় আমাদের মধ্যে নাই, ঠিক কিনা জোরে বলি? মৃত্যুর ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা গুনাহ করতে পারতাম? গুনাহ করতে পারতাম না। দেখেন, রসুলের কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাম কম না বেশি? অনেক দাম, তাই না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আফজলুন নিসা আহলিল জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতে মুহাম্মদ ওয়া মারইয়ামু বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিম
এই দুনিয়াতে সবচেয়ে দামি নারী 4 জন। কয়জন? এর মধ্যে 1 নাম্বার মা খাদিজা, 1 নাম্বার কে? 2 নাম্বার ফাতেমা, 3 নাম্বার মারিয়াম, 4 নাম্বার আসিয়া ফেরাউনের স্ত্রী। এই 4 জন নারী দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। 1 নাম্বার কে? মা খাদিজা, 2 নাম্বার ফাতেমা, 3 নাম্বার মারিয়াম, 4 নাম্বার আসিয়া। রসুল বলেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী হবে। ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। যেই নবী ফাতেমার শানে এই কথা বলতে পারে ওই ফাতেমার দাম অনেক, ঠিক কিনা জোরে বলেন? অথচ ওই ফাতেমা মৃত্যুর ভয়ে হাউমাউ করে কান্না করেছে, চোখের পানি ছেড়ে সারা রাত দিন কান্না করেছে। হারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার মৃত্যুর একটা ঘটনা আপনাদের সামনে বলি, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ফিরতেন, ঘরে ঢুইকাই দেখতেন হযরত ফাতেমা নামাজের মুসল্লায় হয়তো নামাজ আদায় করে, নয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজগার করে। হঠাৎ করে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে ঘরে ঢুকছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুইকাই দেখে ফাতেমা নামাজের মুসল্লায় কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির করে, নয়তো তাসবিহ তাহলিল আদায় করে। হঠাৎ করে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করিয়া দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াতও করে না, জিকিরও করে না, নামাজও পড়ে না। হযরত আলী টেনশনে পড়ে গেল, কিরে প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুইকাই দেখি ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল আদায় করে। আজকে ফাতেমার কি হলো? কোরআন তেলাওয়াতও করে না, জিকিরও করে না, তাসবিহ তাহলিলও আদায় করে না। আলী টেনশনের মধ্যে পড়ে গেল। গোটা ঘর তন্ন তন্ন করিয়া তালাশ করলো, গোটা ঘরের মধ্যে তালাশ করি ফাতেমারে পাওয়া গেল না। আলী বড় টেনশনে পড়ে গেল। হঠাৎ করে হযরত আলী হাঁটতে হাঁটতে রান্না করে চলে গেল। রান্না করে গিয়া দেখে ফাতেমা রান্না করে রান্না বসাইয়া দিছে। বিশাল বড় একটা পাতিলার মধ্যে পানি গরম করতেছে। ঘরে যত পুরাতন কাপড় চোপড় ছিল সব দৌত করবার জন্য নামাইছে। বিশাল বড় একটা আটা দিয়ে খামিরা বানাইছে, যেই আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। হযরত আলী বলে, কিরে ফাতেমা, প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া করে ঢুইকাই দেখি তুমি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আজকে নামাজও পড়ো না, কোরআন তেলাওয়াতও করো না, জিকিরও করো না, সকালবেলায় রান্না বান্না শুরু করে দিলা, কারণটা কি আমারে বলো। ও ফাতেমা, তোমার কি হয়েছে? তোমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, এই জ্বর নিয়ে সকালবেলা কেন রান্না বান্না বসাইয়া দিলে, কারণটা কি আমারে বলো। হযরত ফাতেমা চোখের পানি এগুলো সেরিয়া দিয়া কান্না শুরু করে দিল। আলী গো, আজকে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই, এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে সমস্যা হয় নাই। আলী বলে, কি স্বপ্ন দেখেছ? বলে, আমি স্বপ্ন দেখেছি আজকে আমার বাবা রহমাতুল লিল আলামিন আমার ঘরে আইসা কি যেন তালাশ করতেছিল। অনেক লম্বা সময় ধরিয়া তালাশ করলো, তালাশ করিয়া কিছুই পাইল না। হঠাৎ করিয়া আমার আব্বাজান যখন চলিয়া যাইতেছিল, আমি দৌড়াইয়া গেলাম, আব্বাজান ও রহমাতুল লিল আলামিন, আপনি আমার ঘরে কি তালাশ করতেছিলেন? আবার তালাশ করিয়া না পাইয়া আবার চলিয়া যাইতেছেন, কারণটা কি আমার বলেন। আমার আব্বাজান বলে, মা ফাতেমা, আমি তো তোরই তালাশ করতেছিলাম রে মা। ও আব্বাজান, কেন তালাশ করতেছিলেন? ও ফাতেমা, আমি একটা তোমাকে সংবাদ দেওয়ার জন্য আসলাম।
ফাতেমা বলে আব্বাজান কি সংবাদ দেওয়ার জন্য আসছেন? ও ফাতেমা, যে সংবাদটা তোমাকে আমি দেব এই সংবাদটা শুনবার পরে মন খারাপ করবা না, কান্না করবা না। ফাতেমা বলে আব্বাজান বলেন, সংবাদ শুনবার পরে কান্নাও করব না, ও আব্বাজান মন খারাপ করব না। আল্লাহর পয়গম্বর বলে মা ফাতেমা, আজকে তোমাকে যে সংবাদটা দেওয়ার জন্য আসলাম, ফাতেমা রে, আজকে সাহারি খাইছো আলীর সাথে আর ইফতার করবা আমি রহমাতুল লিল আলামিনের সাথে। আল্লাহু আকবার বলে। এর মানে ফাতেমা আর বুঝতে বাকি নাই, আজকে আমার শেষ দিন, আমি আজকে মরিয়া যাব। যেহেতু সাহারি খাইছি আলীর সাথে, ইফতার করব আমার বাবার সাথে, আমার আর বুঝতে বাকি নাই, আজকে আমার মরার দিন চলে আসছে, আজকে আমি মরিয়া যাব, ইন্তেকালের সময় চলে আসছে। আলী গো, আজকে আমি চিরবিদায় নিয়ে চলে যাব, আজকে আমার হায়াতের জিন্দেগির শেষ দিন চলে আসছে। আলী বলে ও ফাতেমা, বুঝলাম এত বড় আটার খামিরা কেন বানাইলা? যেই আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ও ফাতেমা, ঘরে যত পুরাতন কাপড় চোপড় ছিল সব নামাইলে কারণটা কি আমার বলো? ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, ও গো আলী, আজকে আমি মরিয়া যাব গো আলী, আমার ঘরে 1 সপ্তাহ পর্যন্ত রান্না বান্না হবে না, আপনিও না খায়া থাকবেন, হাসান হোসাইন না খায়া থাকবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য বড় আটা দিয়া খামিরা বানাইলাম, এই আটা দিয়া রুটি বানাইয়া দিয়া যাব, 1 সপ্তাহ পর্যন্ত হাসান হোসাইনকে নিয়ে আপনি রুটি খাইতে পারবেন। আলী বলে ফাতেমা, বুঝলাম, ঘরে যত পুরাতন কাপড় চোপড় আছে সব কেন নামাইলা? ফাতেমা বলে ও গালি, সারা জনম ভর আমি আপনার কাপড় চোপড় দত করিয়া দিছি, আমি আপনার খেদমত করতে বড় ভালোবাসি, আজকে আমি মরিয়া যাব, আজকে আমার ইন্তেকাল, আমি আর আপনার কাপড় চোপড় দত করতে পারবো না, হাসান হুসাইনের কাপড় চোপড় দত করতে পারবো না। আলী গো, এই জন্য যত পুরান কাপড় চোপড় ছিল সব নামাইলাম, জনমের মতো আজকে দত করিয়া দিয়া যাব। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। ফাতেমা বলো আলী, আজকে আমার হায়াতের শেষ দিন, আজকে আমি মরিয়া যাব, আমি আর আপনার সংসারে থাকতে পারবো না, সেই ছোট্টবেলা আমি আপনার সংসারে আইছি। আলী গো, যদি আমি ভুল ভ্রান্তি করিয়া থাকি আপনি আমারে মাফ করিয়া দেন। আলী বলে ফাতেমা, তুমি কোনো ভুল করো নাই, অন্যায় করো নাই। আলীও কান্দে, ফাতেমাও কান্নাকাটি শুরু করে দিল। ফাতেমা বলে আলী, আমার আজকে ইন্তেকালের দিন চলে আসছে, এই জীবনে ভালো একটা শাড়ি কাপড় আপনার কাছে চাই নাই, ভালো এক জোড়া জুতা আপনার কাছে চাই নাই, ভালো একটা গহনা আমি আপনার কাছে চাই নাই। ও গো আলী, আজকে আমার ইন্তেকালের সময়, আমার 2টা আশা, আমার 2টা চাওয়া আপনি পূরণ করবেন কিনা বলেন? আলী বলে ফাতেমা, তোমার 2টা কি চাওয়া বলো? আমার 2টা চাওয়া পূরণ করবেন নি আগে বলেন। আলী বলে ফাতেমা, ওয়াদা দিলাম তোমার 2টা চাওয়া অবশ্যই আমি পূরণ করব। আরে ফাতেমা তো সেই কন্যা, সেই নারী যার চাওয়া স্বয়ং আল্লাহ নিজেই পূরণ করে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার আরেকটা ঘটনা বলি, এরপরে আমি এটা বলবো, শুনলে আশ্চর্য হবেন। ফাতেমা যখন ছোট্ট ছিল, ফাতেমার একটা ইহুদি বান্ধবী ছিল, ওই ইহুদির মেয়েটা ফাতেমার সাথে চলাফেরা করে। তো ফাতেমা বলে, ইহুদির মেয়ে, তুমি ইহুদির মেয়ে, তুমি আমার সাথে কেন চলো? ইহুদিদের মেয়েদের সাথে চলতে পারো, আমার সাথে কেন চলো? আমার ধর্ম ভিন্ন, আমার খাবার ভিন্ন, সমাজ ভিন্ন, পোশাক ভিন্ন, আমি মুসলমান, তুমি ইহুদি। ইহুদির মেয়ে বলে, ফাতেমা আল্লাহর কসম করে বলি, তুমি যদিও মুসলমান কিন্তু তোমার মতো এমন ভালো মেয়ে এই আরবের মধ্যে আর নাই। আল্লাহু আকবার বলে। ফাতেমা মনে মনে চিন্তা করে, যেহেতু মেয়েটা আমারে ভালোবাসে, মোহাব্বত করে, মেয়েটা আস্তে আস্তে বড় হবে, আর এই মেয়েটারে আমি কালিমার দাওয়াত দেব, মেয়েটা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার ভিতরে ভালো চিন্তা, মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। মেয়েটার বাবা একটা বিবাহ ঠিক করেছে। ইহুদি তার একমাত্র কন্যাকে বলে, মা আমি তোমার বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি রে মা, আমি তোমার জন্য বিবাহ ঠিক করেছি। পাত্র দেখতে বড় সুন্দর, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। মেয়ে বলে, আব্বা জান আমি ভালো করিয়া জানি আপনি আমার বড় মোহাব্বত করেন, আর আপনি যেই পাত্র ঠিক করেছেন সেই পাত্রটা ভালো হবে, আমি বিবাহ করতে রাজি আছি। এবার ইহুদি বলে, ও মা
তোমার যত বান্ধবী আছে সবাইকে তুমি দাওয়াত দাও, তোমার বান্ধবীদেরকে আমি খাবার খাওয়াবো, কোনো সমস্যা নাই, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। ইহুদির মেয়ে বলে আব্বাজান আমার 300 বান্ধবী আছে, ইহুদি বান্ধবী, ওই 300 বান্ধবীর দাওয়াত দাও। ফাতেমা 300 বান্ধবীর দাওয়াত দিল। ফাতেমা কই আব্বাজান আরেকটা কথা, বলে কি কথা? আমার একটা বান্ধবী আছে, তার ধর্ম ভিন্ন, নাম তার ফাতেমা, আমি ফাতেমারও দাওয়াত দেব। বলে ফাতেমা আবার কে? বলে মুহাম্মদ নবীর কন্যা। এবার ইহুদির মাথা গরম হয়ে গেল, বলে না না, মুহাম্মদের কন্যা ফাতেমার দাওয়াত দেওয়া যাবে না। বলে মুহাম্মদ আমাদের চিরন্তন শত্রু, মুহাম্মদের কন্যা ফাতেমার দাওয়াত দেওয়া যাবে না। এবার ইহুদি বলে মা প্রয়োজনে তুমি 300 বান্ধবী দাওয়াত 1000 দাওয়াত দাও, কোনো আপত্তি নাই, কিন্তু মুহাম্মদের কন্যা ফাতেমার দাওয়াত দেওয়া যাবে না। ইহুদির মেয়ে বলে আব্বাজান ফাতেমা আমার বেস্ট বান্ধবী, ফাতেমাকে দাওয়াত দেওয়াই লাগবে। ও আব্বাজান ফাতেমার দাওয়াত না দিলে আমি বিবাহই করব না। ইহুদির মাথা গরম হয়ে গেল। মেয়ে কি বলে? মেয়ে এক কথার মানুষ, ছোট্টবেলা থেকে যখন মুখ দিয়ে যা বলে তাই করে। ইহুদি টেনশনে পড়ে গেল, আমার মেয়ে যদি ফাতেমার দাওয়াত না দে বিয়ে করবে না। ইহুদি বলে মা তোমারে ভালো করিয়া বুঝাই, তুমি 300 বান্ধবী দাওয়াত দিছো, প্রয়োজনে আরো 700 দাও, 1000 দাও, আমি সবাইকে খাওয়াবো, কিন্তু মুহাম্মদের কন্যা ফাতেমার দাওয়াত দিও না। ইহুদির মেয়ে বলে আব্বাজান যদি ফাতেমার দাওয়াত না দাও আমি কিন্তু বিবাহই করব না। ইহুদি টেনশনে পড়ে গেল, মেয়ে তো এক কথার মানুষ, আমার মেয়ে মুখ দিয়ে যা বলে তাই করে, ফাতেমার দাওয়াত না দিলে ফাতেমা বিয়েই করবে না। ইহুদি বিপদের মধ্যে পড়ে গেল। এইবার ইহুদি মনে মনে চিন্তা করে, আমার মেয়েরে বলবো ফাতেমার দাওয়াত দাও, আবার এমন শর্ত লাগাইয়া দেব যেন ফাতেমা বিয়েতে না আসতে পারে। ইহুদি বড় চালাক। ইহুদি মনে মনে চিন্তা করে, মেয়ে যেহেতু ফাতেমার দাওয়াত না দিলে বিয়ে করবে না, ফাতেমার দাওয়াত দেওয়াবো ঠিকই, কিন্তু এমন একটা শর্ত লাগাইয়া দিব যেন ফাতেমা না আসতে পারে। ইহুদি মেয়েকে বলল মা যাও যাও তোমার বান্ধবী ফাতেমার দাওয়াত দাও। মেয়ে এবার খুশি হয়ে গেল, আব্বা তাই নাকি? বলে হ্যাঁ যাই দাওয়াতটা দিয়ে আসি। ইহুদি বলে মা দাঁড়াও একটা শর্ত আছে। বলে কি শর্ত? সবাই যারা আসবে সবাই ইহুদি, একমাত্র ফাতেমা মুসলমান, সবাই ফাতেমার দিকে তাকাইয়া থাকবে। তুমি তোমার বান্ধবী ফাতেমার একটা কথা বলে আসবা, ফাতেমা তুমি যে আমার বিয়েতে যাইবা তোমার কাপড়টা যেন সবার থেকে দামি হয়। ইহুদির চিন্তা হলো মুহাম্মদ নবী গরিব, পাঞ্জাবি সেলাই করিয়া পরে, জুতা সেলাই করিয়া পরে, ফাতেমা যেই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, ফাতেমা দামি পোশাক পরতেও পারবে না, বিয়ের মধ্যে আসতেও পারবে না। ইহুদি বড় চালাক মানুষ। এবার মেয়েটা দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেল, গিয়ে বলো ও ফাতেমা বান্ধবী আমার। এবার ফাতেমা বলে কে রে ইহুদির মেয়ে কেন আসলা? ও ফাতেমা সুসংবাদ নিয়ে আসছি। বলে কি সুসংবাদ? আমার আব্বাজান আমার বিয়ে ঠিক করেছে। ফাতেমা কয়ে বড় খুশি হইলাম তোমার বিয়ে ঠিক হয়েছে। ও ফাতেমা আমার বিয়ের মধ্যে তোমাকে যাওয়া লাগবে। ফাতেমাই কয় না না, তোরা ইহুদি, তোদের খাবার দাবার ভিন্ন, পোশাক ভিন্ন, পরিবেশ ভিন্ন, তোমাদের এই বিবাহের মধ্যে আমি যাইতে পারবো না। ইহুদির মেয়ে কয়ে ফাতেমা তুমি ভালো করিয়া জানো তোমার আমি বড় মোহাব্বত করি, তোমারে বড় ভালোবাসি। ও ফাতেমা তুমি না গেলে কিন্তু বিয়ে করব না। ফাতেমা ভালো করিয়া জান ইহুদির মেয়ে এক কথার মানুষ। ফাতেমা মনে মনে চিন্তা করে বারবার বোঝায়, আরে বান্ধবী তোর বিয়েতে আমি কেমনে যাব? সবাই ইহুদি মেয়েরা আসবে, আমি মুসলমান, আমি কেমনে যাব? এবার ইহুদির মেয়ে কয় ফাতেমা এত কিছু বুঝি না, তুমি না গেলে বিয়েই করব না। এই কথা বলার পরে ফাতেমা মনে মনে চিন্তা করে ঠিক আছে, তাকে আমি বিয়ার তার তোমার বাড়িতে আমি যাব, যাও আগামীকাল সকালবেলা বিয়ে, তোমার বিয়েতে আমি যাব। এইবার ইহুদির মেয়ে বলো ও ফাতেমা মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না, মুসলমানরা ওয়াদা ভঙ্গ করতে পারে না, তুমি ওয়াদা দিছো আমার বাড়িতে বিয়েতে কালকে যাইবা যাইবা। ফাতেমায় কয় যাও যাও রে বান্ধবী, ওয়াদা দিলাম আমি অবশ্যই তোর বিয়েতে সকালবেলা পৌঁছে যাব, যা। যখন এই কথা বলছে দাওয়াত কবুল হয়ে গেছে। এইবার ইহুদির মেয়েকে ফাতেমা একটা শর্ত বলে কি শর্ত? ফাতেমা তুমি যে আমার বিবাহের মধ্যে যাইবা, আমার 300 বান্ধবী আসবে ধনী পরিবারের, এদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, দামি দামি পোশাক পরে আসবে। তুমি আমার একমাত্র বেস্ট বান্ধবী, তুমি আমার একমাত্র প্রিয় বান্ধবী, তুমি একমাত্র মুসলমান বান্ধবী। ও ফাতেমা তুমি যে যাইবা তোমার শাড়িটা যেন সবার থেকে বেশি দামি হয়।
এই কথা যখন বলল, ফাতেমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া পড়ল। কিরে, আমাকে যে শর্ত দিল, আমি গরিব মানুষ, আমার আব্বা পাঞ্জাবি সেলাই করিয়া পরে, আমার আব্বা রহমাতুল লিল আলামিন জুতা সেলাই করিয়া পরে, আর আমি ফাতেমা যেই বোরকাটা পরি, ওই বোরকা 70 জায়গা দিয়া তালি দেওয়া, আমি দামি শাড়ি কোথায় পাবো? ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কাঁদতেছে। ইহুদির মেয়ে তো চলে গেল। ফাতেমা মনে মনে চিন্তা করে, আমাদের ঘরে 7 দিন ধরে এমনি খাবার নাই, শুধু পানি খাইয়া খেজুর খাইয়া বাঁচিয়া আছে। এই মুহূর্তে আমি যদি আমার আব্বারে বলি, বাবা আমার একটা দামি শাড়ি কিনিয়া দাও, আমার আব্বা মনে মনে বড় কষ্ট পাইবে। মেয়েটার বুদ্ধি শুদ্ধি নাই, মেয়েটা দামি শাড়ি চায়। না না, আমি আমার আব্বার কাছেও বলতে পারবো না। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্দে। ফাতেমা তো দুনিয়ার মধ্যে মাও নাই, দরজা বন্ধ করিয়া কান্দে। দরজা বন্ধ করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বলে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা রহমাতুল লিল আলামিন গরিব মানুষ, আমার আব্বা পাঞ্জাবি সেলাই করিয়া পরে, আমার আব্বা জুতা সেলাই করিয়া পরে। ও আল্লাহ, ইহুদির মেয়েরে তো ওয়াদা দিলাম কালকে বিয়ের মধ্যে যাব, দামি শাড়ি না হইলে কেমনে যাও? আমি আমার আব্বারও বলতে পারবো না, আমি দামি শাড়ি কিনতেও পারবো না। আল্লাহ তুমি একটা শাড়ির ব্যবস্থা করিয়া দাও। গভীর রাত্রে ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানিগুলো সারিয়া কান্দে, আল্লাহ একটা কাপড়ের ব্যবস্থা করিয়া দাও। আমি আমার আব্বার কাছে কইতে পারবো না, আমার মাও দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ তুমি না দিলে বিয়েতে আমি কেমনে যাব? বিয়েতে না গেলে মুসলমানদেরকে মিথ্যাবাদী বলবে, মুসলমানদেরকে আমানতের খেয়ানতদার বলবে। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করিয়া মুনাজাত শেষ করিয়া ঘুমাইয়া গেল। ফাতেমা যখন ঘুমাইয়া রইল একা একা, হঠাৎ করে ফাতেমা যখন ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জায়গা দেখে মাতার কাছে জান্নাতি একটা নূরের বক্স দেখা যায়। আল্লাহু আকবার বলে ফাতেমা মনে মনে চিন্তা করে, কিরে রাত্রে ঘুমাইলাম, দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র নাই, আমার ঘরে এই বক্সটাকে ঢুকাইয়া দিয়া গেল। ফাতেমা বয়ে বক্সটা খোলে না। পাশের ঘরেই ছিল রহমাতুল লিল আলামিন ফাতেমার বাবা বিশ্বনবী। এই বক্সটা নিয়ে বাবার কাছে গেল। আব্বা জান, আমি কি ভুল করছি জানি না, আমার দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, কোনো ফাঁকা নাই, আমার ঘরে এই বক্সটাকে দিয়া গেল। আল্লাহর পয়গম্বর বলে, মা ফাতেমা তুই গত রাত্রে আল্লাহর কাছে কান্না করি একটা দামি শাড়ি চাইছু। ফাতেমা রে, তুই জান্নাতুল মুনিদের সর্দারিনী, তুই দোয়া করছো, তোমার দোয়া কি আল্লাহ কবুল না করে পারে নাকি? এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে তোর জন্য দামি শাড়ি পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার বলে এই মা ফাতেমা বক্সটা খোলো। ফাতেমা বিসমিল্লাহ বলিয়া বক্সটা খোলে। হঠাৎ করে তাকাইয়া দেখে বক্স থেকে নূরগুলো জলজল করে বাইরে হইতেছে। আল্লাহু আকবার বলে এমন সুন্দর দামি শাড়ি ফাতেমার কোনোদিন দেখে নাই। আল্লাহর নবী এবার বলে, ও মা ফাতেমা বলে, দেখ কি সুন্দর দামি শাড়ি জান্নাত থেকে আসছে। এই দামি শাড়ি পরিয়া বিয়ের মধ্যে গেলে সবাই তোর দিকে তাকাইয়া থাকবে। ফাতেমা এই শাড়ি পরিয়া যদি বিয়ার মধ্যে যাও, খাবার দাবার বন্ধ হয়ে যাবে, চলাফেরা বন্ধ হয়ে যাবে, সবাই তোমার দিকে তাকাইয়া থাকবে। এই শাড়ি পরিয়ে বিয়ের মধ্যে যাইতে পারবা না। এইবার ফাতেমা কই, আব্বা জান তাহলে কি করব? বলে একটা কাজ করবা। বলে কি কাজ? বলে এই শাড়িটাও পরবা, এই শাড়ির উপরে তোমার সিরা ফাড়া ওই যে 70 জায়গা দিয়ে তালি দাও বোরকা, সেটা পরিয়া যাইবা। আল্লাহু আকবার বলে শাড়িও পরা হইল, তোমার ওয়াদাও রক্ষা হইল। ঠিক কিনা জোরে বলে। এইবার ফাতেমা আব্বাজান ঠিক আছে। ওইদিকে বিয়ের আয়োজন চলতেছে। ইহুদির মেয়ের 300 বান্ধবী চলে আসলো। 300 বান্ধবী আইসা কই, কিরে তুই না তোর একজন বান্ধবী ফাতেমার দাওয়াত দিছ, কই আসলো না তো? কই ফাতেমা অবশ্যই আসবে। কই না না আসবে না। এবার ইহুদির মেয়ে কই ফাতেমা আসবে। বান্ধবীরা কই আসবে না। কেমনে আসবে? ফাতেমার বাবা গরিব মানুষ, দামি শাড়ি কিনিয়া দিতে পারবে না। ফাতেমা যে বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া,
ফাতেমার ভালো কোনো কাপড় নাই, ফাতেমা কেমনে বিয়ের মধ্যে আসবে? ইহুদির মেয়েকে ফাতেমা মিথ্যা কথা বলতে পারে না, ফাতেমা কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারে না। দেখবি ফাতেমা চলে আসবে, 300 ইহুদির মেয়েরা কই দেখবি ফাতেমা আসবে না, কয় না না ফাতেমা আসবে না। একটা কই আসলে কি আর আসবে, সালার শট পরিয়ে আসবে, আর একটা কই সিরা কাপড় পরে আসবে, আর একটা কই না ফাতেমা আসবে না, কাপড় কিনবার টাকা তো ফাতেমার বাবার নাই, ফাতেমার বাবা তো গরিবের ঘরে গরিব, যার যা মনে চায় তা বলতেছে। হঠাৎ করে তাকাইয়ে দেখা যায় ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে আসতেছে, আল্লাহু আকবার বলে। কিন্তু ফাতেমা যে আসতেছে, দেহের মধ্যে শাড়ি নাই, সিরা বোরকাটা পরিয়া ফাতেমা আসতেছে, 70 জায়গা দিয়ে তালি দেওয়া বোরকা। ইহুদির মেয়েরা কয় দেখছস নি, কইছিলাম না ফাতেমার বাবা গরিব, ফাতেমা নিজেও গরিব, ওই যে দেখ সিরা বোরকা পরিয়ে আসতেছে, 70 জায়গা দিয়ে তালি দেওয়া বোরকা পরে আসতেছে। ফাতেমার যে যা মনে চায় তা বলতেছে। একটাকে ফাতেমা এর থেকে ভালো ছিল সালার শট হইরে আসতা, আর এর থেকে ভালো ছিল সিরাত তেনা হরিয়ে আসতা। এ ফাতেমা আর একটা জীবনে মনে হয় গোশত পোলাও খাও নাই, এই জন্য খাইবার জন্য চলে আসছো। ফাতেমার বুকটা ফাটিয়া যায়, চোখের পানিগুলো জারিয়া কান্দে, যার যা মনে চায় সে তাই বলতেছে, 300 মজা করতেছে। হঠাৎ করে 4-5 জন ইহুদির মেয়ে ফাতেমার সামনে আসলো। ফাতেমার সামনে আসার পরে বলে, ফাতেমা তুমি সিরা বোরকা পরে আসছো, আমরা তো বোরকার নিচে আমরা ছোট ছোট জামা কাপড়ও পরি, ও ফাতেমা তোমার বোরকার নিচে কি পরছো একটু দেখতে চাই। ফাতেমা কই না না আল্লাহর দোহাই লাগে, আমার বোরকার মধ্যে তোমরা হাত দিও না। কয় না না আমরা তোমার বোরকার নিচে কি পরছো দেখবো, আমরা বোরকার নিচে তো ছোট কাপড় পরি। একটাই বোরকার নিচে আবার কি পরবে, বোরকার যে অবস্থা ভিতরে সালার শট মনে হয়। কয় না না তোমার বোরকা দেখবো। ফাতেমা তো আল্লাহর দোহাই আমার বোরকায় তোমরা হাত দিও না। 4-5টা ইহুদির মেয়েরা গিয়া ফাতেমার 2টা হাত ধরিয়া, ফাতেমার 2টা পা ধরিয়া বোরকা টানে। ফাতেমা চোখের পানি জারিয়া বলে, তোমরা কারা গো, তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না, আল্লাহর দোহাই লাগে আমার বোরকার মধ্যে হাত দিও না। ইহুদির মেয়েরা কয় না না তোমার বোরকা খুলিয়া দেখবো ভিতরে কি পরছো। যেইনি হঠাৎ করে বোরকা টান দিছে, ভিতর থেকে নূরে একটা ঝলকানি মাইরা উঠছে, আল্লাহু আকবার বলে। নূরগুলো জলজল কইরা বাহির হইতেছে। 300 ইহুদির মেয়েকে ফাতেমা রে, এমন সুন্দর দামি শাড়ি কই পাইছো রে ফাতেমা, এমন সুন্দর দামি শাড়ি কই পাইছো? আমরা মদিনার বাজার থেকে দামি দামি শাড়ি কিনলাম, এমন সুন্দর দামি শাড়ি তো কোনোদিন দেখি নাই। ও ফাতেমা এমন দামি শাড়ি তোমরা কোথায় পাইছো? ফাতেমায় কো সেই রাস্তা তোমরা চিনো না, সেই মার্কেট তোমরা চিনো না। ও ফাতেমা বলো সেই রাস্তার নাম কি? ফাতেমা কো সেই রাস্তার নাম সিরাতে মুস্তাকিমের রাস্তা। আল্লাহু আকবার বলেন। সেই বাজারের নাম জান্নাতের বাজার। সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে চলতে জান্নাতের বাজার পর্যন্ত যদি যাইতে পারো, আল্লাহর কাছে যা চাইবা তা দিয়া দিবে। এই কথা বলতে দেরি 300 ইহুদির মেয়ে কয়, ও ফাতেমা আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হইতেছে? সমস্যা আছে? একটু সামনে যাব। ফাতেমার ইন্তেকালের কথা মনে আছে না নাই? ফাতেমার মৃত্যুর সময় চলে আসছে। আবার আলী বলে, ফাতেমা কান্না বন্ধ করো। ফাতেমায় কই না আমি কান্না বন্ধ করবো না। আলী বলে, ফাতেমা তুমি কান্না আমারও কান্না চলে আস। হঠাৎ করে হাসান হুসাইন কান্নার আওয়াজ শুই না দৌড়ে চলে আস। আয়েশা দেখে মাও কান্দে বাবাও কান্দে। আবার হাসান হুসাইন বলে, মা তুমি কেন কান্না করো আমারে বলো। ফাতেমা বলে, না তোরা বুঝবি না, যা যা তোদের নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়া কথা বল। কিতাবের মধ্যে আসছে হাসান হুসাইন যখন রওজা পাকের সামনে গিয়া সালাম দিত, নবী দুনিয়ায় থাইকা যেমনে কথা বলতো, রওজা শরীফ থেকে ওই রকম কথা বলা শুরু করে দিত।
হাসান হুসাইন রওজাবাগে চলে গেল। এইদিকে ফাতেমা স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নেয়। ফাতেমা বলে, আলী আমার 2টা চাওয়া পূরণ করবেন কিনা বলেন। আলী বলে, তোমার কি 2টা চাওয়া বলো? বলে, আমার 1 নাম্বার চাওয়া ওগো আলী, আমি যখন মরিয়া যাব আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন, জানাজা দেওয়ার জন্য ময়দানে নিবেন না। আলী বলে, কেন রে ফাতেমা? বলে, আলী না না, আমার লাশটা গোপনে দাফন করবেন। বলে, কেন? বলে, আলী সারা জনম আমি পর্দা করেছি, কোনো বেগানা পুরুষ আমারে দেখে নাই। আলী গো, যদি আমার লাশটা নিয়ে ময়দানে যান, অনেক বেগানা পুরুষ আমার লাশটা দেখিয়ে মনে মনে ভাববে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, চওড়া ছিল। না না, আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন। এবার আলী বলে, যাও যাও, ও ফাতেমা, তোমার 1 নাম্বার শর্ত আমি পূরণ করব, তোমার 2 নাম্বার শর্তটা কি বলো? ফাতেমা তখন বলে, আলী আমি জানি আপনি যুবক মানুষ, আমি যখন ইন্তেকাল করব আপনার 2য় বিবাহের প্রয়োজন পড়বে, আপনার খেদমতের প্রয়োজন আছে। আলী গো, আপনি 2য় বিয়ে করবেন এতে আমার কোনো আপত্তি নাই, আপনি 2য় বিবাহ করবেন এতে আমার কোনো সমস্যা নেই। আপনি ভালো করে জানেন হাসান হুসাইনকে আমি বড় ভালোবাসি। হাসান হুসাইন আমার বুক ছাড়া ঘুমাইতে পারে না। আমি যখন আজকে মরিয়া কবর দেশে চলে যাব, কয়েকদিন পরে আপনি 2য় বিবাহ করবেন, আপনি বিবিরে নিয়ে যখন পাশের রুমে ঘুমাইবেন, আর পাশের ঘরে আমার হাসান হুসাইন গভীর রাত মা মা বলিয়া যখন চিৎকার করবে, মা তুমি কই? বাবা নতুন মায়েরে নিয়ে ঘুমায়। ও মা, আমরা 2 ভাই বড় ভয় পাই, আমরা 2 ভাই ঘুমাইতে পারি না। আলী গো, আমার সন্তান 2টা যখন মা মা বলে কাঁদবে, আমি ফাতেমা কবরে তাই সহ্য করতে পারবো না। ও গো আলী, আমার ওয়াদা দেন, অন্তত সপ্তাহে 1টি রাত আমার 2টা সন্তান বুকে নিয়ে ঘুমাইবেন। আলী বলে, ফাতেমা যাও যাও, ওয়াদা দিলাম। ওইদিকে হাসান হুসাইন আল্লাহর নবীর সাথে কথা বলতেছে। আল্লাহর নবী কয়, রে হাসান হুসাইন তাড়াতাড়ি বাড়িতে যা। বলে, না না, কেন? বলে, তোদের মার আজকে ইন্তেকাল হয়ে যাবে, তোদের মা আজকে মরিয়া যাবে, আর মায়ের দেখতে পারবি না। এই কথা বলতে দেরি 2টা ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া কান্দে। বাইরে মায়ে নাকি আজকে চলিয়া যাবে, মা চলিয়া গেলে আমরা কারে মা বলিয়া ডাকব। 2 ভাই চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। 2 ভাই ওইটা দৌড়াইয়া বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখে বাবাও কান্দে, মাও কান্দে, গলার মধ্যে ধরিয়ে বলে, মা সত্য কথা কেন গোপন করছো? বলে, কি সত্য কথা? নানা সব বলিয়া দিছে, আজকে তোমার ইন্তেকাল হয়ে যাবে। মা তুমি যদি মরিয়া যাও আমরা কারে মা বলে ডাকবো? না না, তোমারে মরতে দিব না। 2 ভাই 2টা তরবারি নিয়া দরজার মধ্যে দাঁড়াইছে। আল্লাহর নবী মাত্র 6 মাস আগে ইন্তেকাল করছে। 2 ভাইরে 2টা মাথার টুপি দিয়া গেছে ইন্তেকালের সময়, 2 ভাইরে 2টা পাঞ্জাবি দিয়া গেছে। 2 ভাই নানার দেওয়া টুপি পরিয়া পাঞ্জাবি পরিয়া 2 ভাই দরজার মধ্যে দাঁড়াইছে। বলে, আজকে আজরাইলকে ঘরে ঢুকতে দেব না। আল্লাহু আকবার বলে 2 ভাই দরজায় দাঁড়াইছে, কই যুদ্ধ হবে, এরপরও প্রয়োজনে আমরা শহীদ হব, আমরা আজরাইলকে ঘরে ঢুকতে দিব না। ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা বলে, রে আজরাইল যা রে, তাড়াতাড়ি যা, ফাতেমার জানটা কবজ করিয়া নিয়ে আয়। আজরাইল চলে এলো। আজরাইল আইসা দরজার মধ্যে দাঁড়াইয়া দেখে 2 ভাই। আল্লাহু আকবার বলেন। 2 ভাই দরজায় দাঁড়াইয়া রয়েছে। এখন কি করবে? আশ্চর্য, তরবারি নিয়ে দাঁড়াইয়া রইল। আজরাইল মানুষের রূপ ধারণ করিয়া দরজার সামনে গেল। আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান, আসসালামু আলাইকুম ইয়া ইমাম হুসাইন। হাসান হুসাইনকে, তুমি কে? আজরাইল মনে মনে চিন্তা করে, আমি আমার পরিচয় দিলে আমারে জবাই করবে। না না, আমার পরিচয় আমি দিতে পারবো না, আমাকে হত্যা করে ফেলবে। এবার আজরাইল বলে, আমি একটু ঘরে ঢুকবো। ইমাম হুসাইন বলে, ঘরে কেন ঢুকবা? আমাদের মা পর্দা করে। না না, ঘরে ঢুকা, আমার মা পর্দা করে। তুমি বেগানা পুরুষ, তুমি কেন ঘরে ঢুকবা? বলে, আমি একটু ঘরে ঢুকবো। হাসান বলে, একটা কদম সামনে দিবা, তোমারে হত্যা করে ফেলবো। আল্লাহু আকবার বলে। আজরাইল বলে, না না, আমি এই করে আর ঢুকতে পারবো না। এবার আজরাইল বলে, আল্লাহ, আমি ফাতেমার জান কবজ করতে পারবো না। বলে, কেন রে আজরাইল? বলে, আল্লাহ
বলে হাসান হুসাইন বলে আমারে নাকি জবাই করবে, আমি ফাতেমার জান কবজ করতে পারবো না। এইদিকে হাসান হুসাইন দাঁড়ানো, আর এইদিকে আজরাইল, একটা যুদ্ধ হবে এখানে। আল্লাহু আকবার বলেন। আজরাইল জান কবজ করবার জন্য যাইতে চায়, আজরাইল জান কবজ করবার জন্য ভিতরে ঢুকতে চায়, আর এইদিকে হাসান হুসাইন বলে না, ঘরে ঢুকতে দিব না। কিন্তু আজরাইল তো পরিচয় দেয় না। আজরাইল যদি আসল পরিচয় দেয় তাহলে আজরাইলকে দুই ভাই ছুরি দিয়ে কি করবে? জবাই করবে। এবার দ্বিতীয়বার আল্লাহ তাআলা বলে, রে আজরাইল যাও যাও, ফাতেমার জানটা কবজ করে নিয়ে আসো। হাসান হুসাইন দুই ভাই দরজার মধ্যে দাঁড়ানো, ঘরে ঢুইকা কয়, মা তুমি টেনশন করবা না, আজরাইলকে ঘরে ঢুকতে দিব না। দুই ভাই তরবারি নিয়ে দরজার সামনে আবার দাঁড়ায় রইল। হঠাৎ করে দ্বিতীয়বার আবার আজরাইলকে আল্লাহ বলে, যাও জান কবজ করো। আজরাইল আবার মানুষের বেশ ধারণ করিয়া দরজার মধ্যে আসলো। আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান, আসসালামু আলাইকুম ইয়া ইমাম হুসাইন। ঘরে ঢুকবার জন্য দেন। ইমাম হাসান হুসাইনকে, তুমি ঘরে ঢুকবা কেন? তুমি পুরুষ মানুষ, আমাদের মা পর্দা করে, আমাদের মা নেককার মহিলা, তুমি কেন ঢুকবা? আজরাইল বলে, আমার একটু ঘরে কাজ আছে। কয়, তোমার পরিচয় দাও। আজরাইল কয়, না, পরিচয় দেওয়া যাবে না। আজরাইল যদি পরিচয় দেয় রক্ষা আছে। এবার হাসান হুসাইন কয়, না, ঢুকতে দেওয়া যাবে না। আজরাইল এবার চলে গেল। আজরাইল তৃতীয়বার বলে, আল্লাহ, হাসান হুসাইন দরজার মধ্যে ছুরি নিয়ে দাঁড়ানো, আমি আমার পরিচয় দিতে পারবো না। আল্লাহ, আমার পরিচয় দিলে দুই আমার হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, তুমি কি সেই আয়াতটা ভুলে গেছো? এই আয়াতটা হাসান হুসাইনকে শোনাইয়া দাও, হাসান হুসাইন তোমারে ঘরে ঢুকবার সুযোগ দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। বলে, আল্লাহ কোন আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হাসান হুসাইন দরজার মধ্যে দাঁড়ানো। এবার আজরাইল জান কবজ করবার জন্য চলে আসছে। আজরাইল কয়, তুমি কে? এবার হাসান হুসাইন কয়, তুমি কে? বলে, আমি মালাকুল মাউত। বলে, তুমি কেন আসলা? বলে, তোমার আম্মার জান কবজ করবার জন্য। আজরাইল, আর একটা কদম সামনে দিবি রে, তোর কল্লাটা উড়াইয়া দেব। আজরাইল বলে, হাসান হুসাইন, পাগলামি করবেন না, আপনাকে সেই আয়াত বলিয়া গেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনার মা একদিন দুনিয়া ছাড়িয়ে চলে যাইতেই হবে। অতএব আজকে আপনার মায়ের জান কবজ করবার জন্য দেন। তখন আজরাইল ঘরে ঢুকলেন, ফাতেমার জান কবজ করলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন। মুফতি রিয়াজউদ্দিন সাহেব, পীর সাহেব মোকামিয়া দরবার শরীফ হুজুর চলে আসছেন। খুব আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় দরবারের একজন পীর, নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান। আল্লাহ পাক হজরতকে নেক হায়াত দান করেন। হজরতের আদেশে আমি আজকে এসেছি। আমার আজকে আরও একটা প্রোগ্রাম ছিল মিজমিজিতে, সেখানে বাদ এসা বয়ান ছিল, কিন্তু সেই প্রোগ্রামটা ক্যান্সেল করেছি হুজুরের জন্যে। হুজুর যখন আমাকে কোথাও যেতে বলে আমি না করি না, সাথে সাথে আমি ওনার কথা মেনে চলে আসি দোয়া নেওয়ার জন্য। আজকেও চলে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্যে। তো যাই হোক, আমি বলতে চাইছিলাম, ফাতেমা পর্যন্ত মৃত্যুর ভয়ে কান্না করে, ঠিক কিনা জোরে বলেন? অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আর আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমাদের তওবার দরকার আছে না নাই? কারণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হুজুর আপনাদেরকে নিয়ে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। মুনাজাত না করে কেউ যাবেন না। আমি এখানে শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।